আসুন আমার বাজান, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই দেশ তো কোনো এমপি মন্ত্রীর দেশ না, এই দেশ তো কোনো সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বারের দেশ না, এই দেশ তো বাজান আমার সুদকুর ঘুষখুরের দেশ না, এই দেশ হলো হযরত বাবা শাহজালাল 360 আউলিয়ার দেশ। কথা কম। এই দেশে বসবাস করতে হলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাজান একটু গভীর মনোযোগ। বলি আল্লাহর দরবারে যাই নবী পাওয়ার জন্য। কথা কম। বাজান বলি আল্লাহর দরবারে না গেলে নবী পাওয়া যাবে না। নবী পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ওলির দরবার। এজন্য আশিক বলে দেন গো প্রাণের মুর্শিদ নবী কই আছে, আমরা রে পাগল বানায়া কোথায় লুকাইছে। বইলা দেন গো প্রাণের মুর্শিদ নবী কই আছে, ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারতো আর সফরে, উম্মতের মায়ায় নবীজি মদিনা শুইছে। কথা কোন ঠিক না? ওরে বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকার মাহফিলে আমার আল্লাহ আসেনি। আল্লাহরে কেউ দেখছেননি? আমার মতন শিকল, ভাইয়ের মতন মুড়া, হ্যাঁ আমার মতন লম্বা, আপনার মতন বাড়ি, কালো সুন্দর। দেখি নাই শুনেছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আছে প্রত্যেকের সাহারক হইতে অতি নিকট। কথা কোন? সাহারক কাছে না রুহু কাছে? কথা কোন? সাহারক কাছে না রুহু কাছে? না না, সাহারক নয়, সাহারক হইতে রুহু অতি নিকটে। এখন যদি হুজুরের রুহুটা বের হইয়া যায়, আমাদের রুহুটা বের হইয়া যায়, সাহারকের দাম থাকবে না। জোরে কোন? গভীর মনোযোগ। সাহারকের দাম থাকবে না, সাহারকের দাম থাকবে না। সাহারক হইতে রুহু অতি নিকটে, রুহু হইতে আমার মদিনার নবী আছে আরো অতি নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মদিনার নবী আছে প্রত্যেকটা মুমিন বা ইমানদারের জানের চাইতে আরো অতি নিকটে। অনেকের প্রশ্ন জাগে, বলে হুজুর এত কাছে যদি নবী হয় কেন নবী দেখি না? নবী না দেখার কারণ অনেকগুলো, এর মধ্যে কয়েকটা কারণ, দুইটা কারণ। এক নম্বর হলো আমাদের দুইটা চোখ ভালো না। কথা কন? দুই নম্বর কারণ হলো আপনি আমার ভিতর ভালো না। বলে কেমনে ভিতর ভালো না? মুমের মতন দিলটারে সুদ খাইয়া গোশ খাইয়া, সুদ করাছেনি, গোশ করাছেনি। অনেক জায়গায় গেলে হুজুর সুদ ঘুষের ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করলে এখন সুদ আর বাড়ে। আগে নিত 1000-100, আর সুদের ওয়াজ করলে 1000-200। কথা কোন ঠিক না বেটি? আসেনি বাজান, আমার সুদের চাইতে এখন ঘুষের বাজার গরম। কথা কোন রে মানুষ? ঘুষের বাজার গরম। সুদ খাইয়া ঘুষ খাইয়া মিথ্যা কথা বলিয়া, হিংসা অহংকার দেমাগ ফকর তাকাব্বুরি নিয়া, মুমের মতন দিলটারে পাথরের মতন শক্ত বানাইয়া ফেলাইছি। এই জন্য নবী দেখি না। নবী দেখতে হলে ঈমান রাখতে হবে জানের চাইতে আর অতি নিকটে। আসুন আমার বাজান, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আরেক দিক দিয়া হচ্ছে বেশি কাছের জিনিস দেখা যায় না। কথা বলে অনেকে মাতালারে জবান খুলে না, ঝগড়া লাগাই দেন। আমার মনে ইব্রাহিমপুরের আওয়াজ আমার মনে হয়েছে বাংলার এই দিকতেও না যাইব। আর মাহফিলে লেখা গলা ব্যথা, বুকে ব্যথা, মুখে ব্যথা, যত ভূত আছে সব মাহফিলে ধরে। কথা কোন ঠিক না বেটি? এই মিয়া, নবীর প্রেমিক আশিক রাসূল হুসাইনি মুসলমান আমরা, আহলে বায়াত ফাক ফানজাতনের ফককে। কথা কোন ঠিক না বেটি? সব ছাড়তে রাজি, ত্যাগ করতে রাজি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এমনকি আপনাদেরকে সহ ছাড়তে রাজি আছি। মদিনার কামলেওয়ালা নবীরে বলতে রাজি না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান আমার তো সে নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে। আরো জোরে, বেশি কাছের জিনিস দেখা
যায় না। একটু বোঝার জন্য ফিট কাছে না দূরে, ফিট ফিট কল্লা ফিরান ফিট দেখা জানি, কপাল কপাল কাছে না দূরে, উপরে দেখেন কপাল দেখা জানি। কপাল দেখতে হলে যাইতে হবে বাংলা, তখন আরে কপাল দেখতে হলে যাইতে হবে মাধবপুর বাজারে। কথা কন কি হই গেল, ওয়াজ কই করতাম কই, আই হাই হাই কই ওয়াজ করুন। কপাল দেখতে হলে যেতে হবে ঢাকা রাজধানী। মাশাআল্লাহ বাবা, সারা বাংলাদেশ গুরু বা কপাল দেখতে পাইবা না। কপাল দেখতে হলে যাইতে হবে আয়নার সামনে। কথা কন, আয়নার সামনে না গেলে যেমন কপাল দেখা যাবে না, ওলি আল্লাহর দরবারে না গেলে নবী পাওয়া যাবে না। চেহারা দেখার মাধ্যম হলো আয়না, নবী পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক না বেটি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে একটা প্যারালাইসিস দিয়ে জবানটা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারে কি পারে? আল্লাহর এই শক্তি আসেনি। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যারা আছেন, আমি ছোট বড় সকলের পায়ে হাত রাখি বলবো, দাঁড়িয়ে না থেকে আপনারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে না থেকে সবাই প্যান্ডেলের ভিতরে বসে যান। আর এইখানে যে দোকানটা, বুটের দোকানটা, বাদামের দোকান বসছে, এটা এখান থেকে দূর করেন। মাহফিলের ভিতরে সব দোকানদারি শুরু করে দিচ্ছে, কি আরামতার অবস্থা বুঝি না কিচ্ছু। আর আপনারা যারা আছেন পাশনে, আমি অনুরোধ করবো, যদি মাহফিল আয়সা থাকেন আর যদি আল্লাহর উলির গোলাম হইয়া থাকেন, আহলে বায়াত ফানজাতনকে যদি ভালোবেসে থাকেন আর নবীর মহব্বতে যদি মাহফিলে এসে থাকেন, তাই সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমার নবীকে মায়া করে মহব্বত করে দুরূদ শরীফ পড়বেন। আর একটু সবাই একটু সামনে আগে যান, লোক আরো আসবে, একটু সামনে আগে আর মহব্বতে কয়েক মর্তবা একটা দুরূদ শরীফ পড়ুন। সামনে আগান না একটু, কি কথা বুঝেন না আমার? মাদওয়ালা সাইয়্যিদনা নবীর সামনে ফেমের ডোরে মনরে বান্দনা শয়নে ফানে গদে একবার মদিনায় আল্লাহ। এই যারা কাটলে বসে আছো, যদি ভালো লাগে ভিতরে এসে বসো, না সরা কেনতে এই স্বেচ্ছাসেবক হতে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। দেওয়ালা প্যান্ডেলে জায়গা না থাকলে কথা আছে। উম্মতের কল্যাণে আনলেন নবী শরিয়ত, তরিকত কে কথা আর মারফত। আল্লাহ সাল্লাল্লাহু জুরাত মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদ কইবরে রক্স আজম জুয়ুদ্দিন দুনিয়া কেউ দেখে তয় গরমারে সারা রে আগফা আগল হয়ে তো আল্লাহ মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার, সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পড়লাম কার মহব্বতে? আওয়াজ করে। তারপরে একটু জিকির করলাম কার? আওয়াজ করে। এখন একটু ইসমে জাতের জিকির হবে কার? আল্লাহ। কি ছোট না বড়? আপনাদের ইব্রাহিমপুরের জমিনে কি এইগুলা লোক? এই লোকগুলাই না আরো আছে? কথা কোনারে নাই মনে হয়? থাকলে অবশ্যই আইতো। যদি আজকে গানের অনুষ্ঠান হইতো, বাবারে বুড়া বড় হকলি যেত। কথা কোন ঠিক না? বাজান আমার, এখন একটু ইসমে জাতের জিকির করব কার? আল্লাহ। কি ছোট না বড়? আল্লাহ যেমন মহান, আল্লাহর ডাকটাও হবে মহান। আল্লাহ কয়, বান্দা আমাকে যারা স্মরণ করবে ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তার স্মরণ করি। আল্লাহ যাকে স্মরণ করে আমি জানতে চাই তার কোনো বই আছে? জোরে কোন চিন্তায় আছে? তাই আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? তার ফেকাফেটিতে আপনি আমার নবী যিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত আফসে জিকিরিল্লাহি ইয়াকুলু হাত্তা মাজনুন। উম্মত, এমন ভাবে তোমরা আল্লাহর নামে পাগল হইয়া যাও, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখলে যেন বলে লোকটা আল্লাহর নামে পাগল হইয়া গেছে। এই কথাটা যারা বলবে আমি দয়াল নবীজির উপর ওয়াজিব হইয়া গেছে তারে জান্নাতে নেওয়ার জন্য। আর একটু জোরে বলুন। তো সেই জিকির আমাদের করার দরকার আছে। আল্লাহ আজকার এই মাহফিলে আসেনি? আরো জোরে কোন আসেনি? আল্লাহরে পাওয়া যাবে কোন জায়গায়? কথা কন আরো জোরে। আল্লাহরে কই পাওয়া যাইব? কথা কন কোথায় পাওয়া যাবে? আল্লাহরে বাবা সারা বিশ্বে ঘুরলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ কই, আমি আল্লাহ মসজিদে মন্দিরে গিয়ে যাই, আমি কোথাও থাকি না, গাছে পালায় মাছে, আমি কোনো নদী নালায় হাল বিলে থাকি না। আমি থাকি আমার ওই মুমেন বন্দার শাহরগ হইতে আর অতি নিকট। এমনকি আমি আল্লাহ থাকি কলবুল মুমিনিনা আরশিল্লাহ। আমি আল্লাহ পাকের সিংহাসন হচ্ছে মুমেনের কলব হচ্ছে আমি আল্লাহ পাকের সিংহাসন। আর একটা জোরে কন। সোনা মার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি অনুরোধ করবো যারা ফাঁসুন আছেন, ফাঁসুনের জায়গা ফিল আপ, সামনের জায়গা খালি, লোক দাঁড়াই আছে। আপনারা প্রথম বলছি যদি এভাবে বারবারে বলি যে এদিকে আসেন, সামনে আগান, তাহলে বাবা ওয়াজের ডিস্টার্ব হবে। আমি অনুরোধ করবো সামনে আগান। তাই আসুন সবাই, ওই আল্লাহ পাকের জিকির আমরা করতে চাই কি চাই না? করার দরকার আসেনি? জিকির করলে লাভ আসেনি? দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড় সালাম জানাই নবী আমরা জানের জান, জাগার শানে ফাকরান নাজিল হইল মক্কা মদিনায়। ঠিক না বেটি? আর শোনা আমার বাজান, এখানে যারা বলছেন ছোট বড় সকলের পায়ে আমার হাত। যার জবান আছে তার কাছে আমার দাবি, যার জবান নাই তার কাছে আমার কোনো দাবি নাই। জবান কার ভালো কার খারাপ আমার আল্লাহ দেখেনি। জোরে কর। শ্রোতা দিবে আওয়াজ, বক্তা করবে ওয়াজ। শ্রোতাদের আওয়াজ ছোট হবে, বক্তার ওয়াজও ছোট হবে। এখন কি ওয়াজ শুনবেন না বাড়িতে যাবেন? ওয়াজ শুনতে কে কে রাজি আছেন? একটু হাত রাখুন। নারায়ে তাকবীর। যে আওয়াজ দিছেন বাপটি বাবা, নারায়ে সালাত।
নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আমিন ওই আল্লাহর জিকির করার দরকার আছে তাই আসুন সময় একটু মহব্বতে কয়েকটা মিনিট একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 আমি আর কোন দন চাই না রে আমি মইরা গেল মাটি দিও আমার মিরান সার দরবার আল্লাহ আল্লাহ আর কোন দন চাই না রে আমি মইরা গেল মাটি দিও আমার করগাঁও দরবার আল্লাহ আল্লাহ আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার কেমনে যাব ওই পারে আমি মইরা গেল মাটি দিও আমায় চান্দুরা দরবার আল্লাহ 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 হাডু বাজারের সাদা মার্কেন হাডু বাজারের সাদা মার্কেন নাওলা গাইও আমার আমি মইরা গেল মাটি দিও আমার খান্দরা দরবার আল্লাহ 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 মুর্শিদ কেবলার ফোরান জামা মুর্শিদ কেবলার ফোরান জামা ফরাই দিও আমার আমি মইরা গেল মাটি দিও আমার নূরের দরবার আল্লাহ 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 বাদ মৌলবি দিয়া ওহা বে মৌলবি দিয়া যাইনা মাজলা ফরাইও আমি মইরা গেল মাটি দিও আমার মিরান সার দরবার জিকির তোরে কতর পাগল ফাইল তোরে কতর পাগল ফাইল যাই না মাঝ মোর ফরাইও আমি মইরা গেল মাটি দিও আমার মুর্শিদের দরবার আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার কেমনে যাব ওই পারে আমি মইরা গেল মাটি দিও আমার মুর্শিদের দরবার জিকির আল্লাহ 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 কলমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বিজয়নগর থানা ইব্রাহিমপুর আশ্রয়ন প্রকল্প গৌসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইমানি ইরফানি রুহানি সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা জাকির হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সভারত্ন পীর তরিকত रहनुमाए शरीयत आशिक रसूल माशूक इलाही हजरतुल अल्लामा हाफिज कारी हजरत मौलाना कौसर अहमद लाहिंदी साहेब हुजूर किबला, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি গরগাঁও দরবার শরীফের পিসা হুজুর কিবলা, পীর তরিকত रहनुमाए शरीयत कामिल मुकम्मल मुजाहिद अहले सुन्नत औलाद औली हजरतुल अल्लामा हजरत मौलाना मुर्शिद कामल पीर साहेब किबला मद्दाजिल्लाहुल आली बरकल्लाहु फी हायातिही। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলে সুন্নাত
आशिक रसूल माशूक इलाही हजरतुल अल्लामा मौलाना मोहम्मद फरीदुल आलम रिजवी सुन्नी अल कादरी साहेब किबला मदजिल्लाहुल आली उपस्थित। আমার পূর্বে আলোচনা করেছেন কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুস্তাক আহমেদ বিপ্লবী জুনিয়র আজহারি সহ দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত মুরব্বিয়ান আযম, আমার সহপাঠী বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাই বাবারা, পর্দার আড়ালের সরলা আওয়াল, আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। সকলে আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাই সবাই শুকরিয়া তান একটু মহব্বতে জৌশে খৌশে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আর একটু জোরে বাজান আমার। কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ পাকের শুকরিয়া একবার আদায় করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আর একটু জোরে কেউ যদি সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক জায়গাটা আছে ওই ফাঁক জায়গাটা সোয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আরো জোরে। আজকের মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? গুনাহ না সওয়াব? বাজান আমার, আমরা মাহফিলে লাস্ট মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি কিনা? থাকতে চাই কি চাই না? আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিয়ে যাব। আমার পরপরই আসতেছেন আল্লামা ফরিদুল আলম রেজভী সাহেব হুজুর কেবলা। আব্বার আমার, আজকের এই মাহফিলে আমরা বসেছি, এই মাহফিলটা আমরা পেয়েছি কার উসিলা? একটু জোরে কোন? আল্লাহর উসিলা। এটাই ওয়াজ শুনেন, এই জন্য বলি গভীর মনোযোগ, অন্তরের কান। ওয়াজে বসে মন দিবেন না শীতল ফিডার দোকানে, কিন্তু সান্দরাতে কিন্তু শীতল ফিডা চলে বেশি। ওয়াজে বসে মন দিবেন না নদীতে মাছ মারবার লাই, ওয়াজে বসে মন দিবেন না জমিনে, ওয়াজে বসে মন দিবেন না গাড়িতে বসছেন, ওয়াজে মন দিবেন, ওয়াজে গভীর মনোযোগ, অন্তরের কান। আমরা মাহফিল পেয়েছি আমার দয়াল কামলেওয়ালা নবীজির উসিলা। কথা কম। আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। কেমন অসুস্থ? আজকে 4 দিন যাবত আমি হসপিটাল। আজকে মাত্র হসপিটাল থেকে বাবা রিলিজ নিয়ে বাইরে, নিজে ইচ্ছা করে ডাক্তার দেয় না, আরো 2 দিন পরে যেতে হবে, নিজে রিলিজ নিয়ে বাইরে এসেছি শুধু একমাত্র এই মাহফিলটার জন্য। আমার বুকের সমস্যা, ডাক্তারে বলছে আরো 2 দিন থাকতে হবে। আমি 2 দিন না, আমি 2 মিনিট আজকে, মানে আজকের পরে আমি 2 মিনিটও থাকতে পারবো না, আমার রিলিজ দিতে হবে। কই তাহলে তো আমি কি সমস্যা হলো হবে? নবীউলের ফেমে যদি সিল্লান দিয়ে যদি মইরা জায়গা আমাকে তো কোনো আপত্তি নেই। আব্বার আমার, গতকালকে আমার মাহফিল ছিল সাতফারিয়া, আপনার এই হান্দুরার আল্লামা পীরে তরিকত আওলাদ সৈয়দ সুহেল আব্দুল সাহেবের মাধ্যমে দাওয়াত ছিল, আমি যাইতে পারি না, এখানে আরেকজন বক্তা আমি পাঠাইছি। এর আগের দিনও মাহফিল ছিল, 4 দিন পর্যন্ত আমি কোনো মাহফিলে যাই না, শুধু আজকে একমাত্র এসেছি এই ইব্রাহিমপুরের জমিনে এসেছি শুধু একমাত্র এই ফুলাফানদের মায়া আর আপনাদের দোয়া নেওয়ার জন্য। এমন হতে পারে আবার কি আগামীকালকে আমার হসপিটালে ভর্তি হইতে হয়, কারণ আমার আরো 4টা কোর্স বাকি রয়েছে ইনজেকশনের, আমার সমস্যা। আবার আমার তাই কয়েকটা কথা আস্তে আস্তে বলবো, আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হবে, কষ্ট হবে? আমি আমার মেন আলোচনা ঢুকে যাব। আমরা মাহফিল পেয়েছি আমার দয়াল কামলেওয়ালা নবীজির, আরো জোরে কোন নবীজির। শুধু নবীজির উসিলা মাহফিল নয়, হাদিসে কুদসিতে ফরমান লাউলা কামা খালাকুতুল আফলা, আমার আল্লাহ কয় নবী গো, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি খুদার খুদা পর্যন্ত প্রকাশ হইতাম না। আমি আপনাকে সৃষ্টি করেছি আমি মাওলার শান প্রকাশের জন্য। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগতের যা কিছু আছে সব আপনি নবীর উসিলা। আর একটু জোরে কোন আছে? তো ওই নবীর উসিলা সব কিছু পাইলাম, ওই নবীরে ভালোবাসার দরকার, মহব্বত করার, টুপি দাড়ি ফাগরি পাঞ্জাবি জুব্বা আজকাল টাকা পয়সা বাড়ি গাড়ি ইমাম খতিব মুয়াজ্জিন যা কিছু আছে এভরিথিং সব আমার নবীর উসিলা। ওই নবীরে মহব্বত করার দরকার আছে নি? আমরা কি মুসলমান না হিন্দু? আরো জোরে। এ দেখেন অবস্থা, মাহফিল কমিটি কো স্বেচ্ছাসেবক কোথায়? এই অবস্থা আমরা বলে কিভাবে মাহফিল করবেন আপনি? এদিক দিয়ে চিল্লাচিল্লি, ওদিক দিয়ে চিল্লাচিল্লি। আব্বারা আমার, এখন মুসলমানদের কি বাংলা জানার দরকার না আরবি? আরো জোরে, আরো জোরে, আরবি। আচ্ছা, এখন যদি বাংলা আর ইংরেজির কথা বলি সবাই বলতে পারবে, আর যদি বলি আরবি মাস্টারের নাম কি অনেকে বলতে পারবে না। কথা কন। আজকে আমাদের তকদির ভালো, আজকে চাঁদের 9 তারিখ দিবাগত 10ই রাত্র, এই যে চাঁদরা চলতেছে, চাঁদরার নাম কি? মাশাআল্লাহ, ওই যে পাগলা চাঁদরার নাম রবিউ সানি। যে চাঁদরা হচ্ছে আমার বড় পীর গৌসুল আজমের ফতেহায়ে ইয়াজদমের চাঁদ, বেসাল মোবারকের চাঁদ। একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাবা। এই ব্যাপারে আলোচনা না করলে এই মাসের হক আদায় হবে না। সবকিছু পাইলাম আমার নবী কামলেওয়ালা রসিলায়া, কলমা পরে মুসলমান হইলাম কার রসিলা?
আরো জোরে হিত্রি মিয়া ইতি বুঝি আসুন। নবীজি কি আপনাদের এই চান্দুরা ইব্রাহিমপুরের জমিনে কি নবী আয়েশা কালমার দাওয়াত দিছেনি? সাহাবায়ে কেরামরা আসেনি? নবী আসে নাই, সাহাবায়ে কেরামরা আসে নাই। আমরা কলমা পড়ে মুসলমান হইলাম বাবা শাহজালালের ওসিলা। কথা কোন ঠিক না বেটি? যদি বাবা শাহজালাল আইজ এই জমিনে নাই আইতো, আমি মাওলানা গাজী শাহ আলম জেহাদি হইতাম না, মুর্শিদ কামাল পীর সাহেব হইতো না, বাজান আমার ফরিদুল আলম রেজভি হইতো না, আমরা কেউ হইতাম না কামারের ঘরে, কুমারের ঘরে, মসির ঘরে, নাফিতের ঘরে জন্ম নিতাম। তাই বাবা শাহজালালের ওসিলায় আজ আমরা সবাই মুসলমান। যারা আল্লাহর ওলি মানে না, আমার মন বলছে তারা এখনো মুসলমান হইছে না। কথা কোন ঠিক না বেটি? আয় শোনা মার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই দেশ তো কোনো এমপি মন্ত্রীর দেশ না, এই দেশ তো কোনো সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বারের দেশ না, এই দেশ তো বাজান আমার সুদকুর ঘুষখুরের দেশ না, এই দেশ হলো হযরত বাবা শাহজালাল 360 আউলিয়ার দেশ। কথা কম। এই দেশে বসবাস করতে হলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাজান একটু গভীর মনোযোগ। বলি আল্লাহর দরবারে যাই নবী পাওয়ার জন্য। কথা কম। বাজান বলি আল্লাহর দরবারে না গেলে নবী পাওয়া যাবে না। নবী পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ওলির দরবার। এজন্য আশেক বলে দেন গো প্রাণের মুর্শিদ নবী কই আছে? আমরা রে পাগল বানায়া কোথায় লুকাইছে? বইলা দেন গো প্রাণের মুর্শিদ নবী কই আছে? ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারতো আর সফরে, উম্মতের মায়ায় নবীজি মদিনা শুইছে। কথা কোন ঠিক না? ওরে বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকার মাহফিলে আমার আল্লাহ আসেনি। আল্লাহরে কেউ দেখছেননি? আমার মতন চিকন, ভাইয়ের মতন মুড়া, হ্যাঁ আমার মতন লম্বা, আপনার মতন বাড়ি, কালো সুন্দর, দেখি নাই শুনেছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আছে প্রত্যেকের সাহারক হইতে অতি নিকট। কথা কোন? সাহারক কাছে না রুহু কাছে? কথা কোন? সাহারক কাছে না রুহু কাছে? না না, সাহারক নয়, সাহারক হইতে রুহু অতি নিকটে। এখন যদি হুজুরের রুহুটা বের হইয়া যায়, আমাদের রুহুটা বের হইয়া যায়, সাহারকের দাম থাকবে না। যেরকম গভীর মনোযোগ, সাহারকের দাম থাকবে না, সাহারকের দাম থাকবে না। সাহারক হইতে রুহু অতি নিকটে, রুহু হইতে আমার মদিনার নবী আছে আরো অতি নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মদিনার নবী আছে প্রত্যেকটা মুমিন বা ইমানদারের জানের চাইতে আরো অতি নিকটে। অনেকের প্রশ্ন জাগে, বলে হুজুর এত কাছে যদি নবী হই কেন নবী দেখি না? নবী না দেখার কারণ অনেকগুলো, এর মধ্যে কয়েকটা কারণ, দুইটা কারণ। এক নম্বর হলো আমাদের দুইটা চোখ ভালো না। কথা কন। দুই নম্বর কারণ হলো আপনি আমার ভিতর ভালো না। বলে কেমনে ভিতর ভালো না? মুমের মতন দিলটারে সুদ খাইয়া গোশ খাইয়া। সুদ করে আসেনি, গোশ করে আসেনি। অনেক জায়গায় গেলে হুজুর সুদ গোশের ওয়াজ করে। সুদ গোশের ওয়াজ করলে এখন সুদ আর বাড়ে। আগে নিত 1000-100, আর সুদের ওয়াজ করলে 1000-200। কথা কোন ঠিক না বেটি? আসেনি। বাজান আমার সুদের চাইতে এখন গোশের বাজার গরম। কথা কোন রে মানুষ?
ঘুষের বাজার গরম, সুদ খাইয়া ঘুষ খাইয়া মিথ্যা কথা বলিয়া, হিংসা অহংকার দেমাগ ফকর তাকাব্বুরি নিয়া, মুমের মতন দিলটারে পাথরের মতন সত্য বানাইয়া ভালাইছি। এই জন্য নবী দেখি না, নবী দেখতে হলে ইমান রাখতে হবে জানের চাইতে আর অতি নিকটে। আইসুন আমার বাজার, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আরেক দিক দিয়া হচ্ছে বেশি কাছের জিনিস দেখা যায় না। কথা বলেন, অনেকে মাতালারে জবান খুলে না, ঝগড়া লাগাই দেন। আমার মনে ইব্রাহিমপুরের আওয়াজ আমার মনে হয়েছে বাংলার হে দিকতেও না যাইব। আর মাহফিলে লেখা গলা ব্যথা, বুকে ব্যথা, মুখে ব্যথা, যত ভূত আছে সব মাহফিলে ধরে। কথা কোন ঠিক না বেঠি? এই মিয়া, নবীর প্রেমিকা আশিক রাসূল হুসাইনি মুসলমান আমরা, আহলে বায়াত ফাক ফানজাতনের ফটকে। কথা কোন ঠিক না বেঠি? সব ছাড়তে রাজি, ত্যাগ করতে রাজি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এমনকি আপনাদেরকে সহ ছাড়তে রাজি আছি। মদিনার কামলেওয়ালা নবীরে বলতে রাজি না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান আমার, তো সে নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে। আরো জোরে, বেশি কাছের জিনিস দেখা যায় না। আচ্ছা, বোঝার জন্য ফিট কাছে না দূরে? ফিট ফিট কল্লা ফিরান ফিট দেখা জানি। কপাল কপাল কাছে না দূরে? উপরে দেখেন কপাল দেখা জানি। কপাল দেখতে হলে যাইতে হবে বাংলা। তখন রে কপাল দেখতে হলে যাইতে হবে মাধবপুর বাজারে। কথা কন কি হয়ে গেল? ওয়াজ কই করতাম, কই আই হাই হাই কই ওয়াজ করুম। কপাল দেখতে হলে যেতে হবে ঢাকা রাজধানী। মাশাআল্লাহ বাবা, সারা বাংলাদেশ গুরুবা কপাল দেখতে পাইবা না। কপাল দেখতে হলে যাইতে হবে আয়নার সামনে। কথা কম, আয়নার সামনে না গেলে যেমন কপাল দেখা যাবে না, ওলি আল্লাহর দরবারে না গেলে নবী পাওয়া যাবে না। চেহারা দেখার মাধ্যম হলো আয়না, নবী পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক না বেটি? আয় সোনামার বাজানো, একটু গভীর মনোযোগ, আমি আমার মেন আলোচনা ঢুকে যাচ্ছি। এটা তো হলো বেলায়েতের চাপ। বাজান আমার, এখন আমাদের দেশের মধ্যে ওয়াজ বেশি, হেদায়েত কম। তখন আরে বাজান আমার, আগে 2-4-5-10টা গ্রাম মিলে একটা ওয়াজ হয়েছে, আর এখন প্রত্যেকটা গ্রামে 2-4-5-10টা ওয়াজ হয়। এখন বাবা ওয়াজ নিয়ে বাবা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। প্রতিযোগিতা আরে আজ মানে ইব্রাহিমপুর আশ্রয়নগরের হেরা মাহফিল করে লাইছে, অতলা মানুষ হয়েছে গা। আমরা চেহারা যেমন আমরা মানে হেরার থেকে যেমন আমরা বেশি মনে করতারি, এরম হুজুর আনো। কথা কন, তাহলে বোঝা গেল তুমি লোক জমানের মাহফিল করবা, নবী ভাবার মাহফিল করতে না। কথা কন ঠিক না বেড়ে? লোক কতজন হইল না হইল, আলেম কে আইলো না আইলো, এটা দেখার বিষয় নয়। আসল মেন উদ্দেশ্য হলো মদিনাওয়ালা কামলেওয়ালা নবী যিনি আমাদের আপনার প্রতি খুশি হয়েছে, রাজি হয়েছে। কথা কোন ঠিক না বেটে? একটু গভীর মনোযোগ অন্তরের কারণ প্রতিযোগিতা। এখন কয়টা করে হেদায়েত আছে? একটা করেও হেদায়েত নাই। ওয়াজ বাড়তেছে, হেদায়েত কমতেছে। আসলে বোঝা গেছে কি, যে মৌলবী ওয়াজ করে মৌলবী হেদায়েত হয়েছে না। মৌলবীর ভিতরে হেদায়েত নাই তো সুতা কিভাবে হেদায়েত হইব? কথা কয় না রে? আসেনি এরকম? দাওয়াত করতে গেলে 50 লাগবো, নইলে যাইতাম না। হারাম হারাম হারাম। কথা কয় না রে? এই হক কথা কইলে কইছে আলম যেদি বালা না, কইটা দাওয়াত করুন যাইতো না। আল হাক্কুল মোর হক কথা দিতে লাগবে। যদি হক কথা না কই, আল্লাহর কোটে একদিন ডাক দিবে। এই খালিদ ইবনে ওয়ালিদ সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলো। সেই যুদ্ধের মধ্যে বিজয় হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বিজয় হলো। সময় খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি এইভাবে যুদ্ধ করলা, এভাবে যে আমাদেরকে পরাজিত করলা, থেকে শক্তি পাইলা, একজন মানুষ এতগুলো মানুষ কি কতল করতে পারলা, এত পাওয়ার করতে গিয়ে আসলো। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, এটা আমার কোনো পাওয়ার নয়, আমার কোনো পাওয়ার নয়, এটা হলো রহমাতুল লিল আলামিন দয়াল নবীর পাওয়ার। আল্লাহু আকবার।
নবীর কাছে শক্তি আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে বলি বাবা, আরবের জমিনে একজন কুস্তিদর, তো যারা বলি কুস্তিদর আপনাদেরকে কি বল, আপনারা কি বলেন কুস্তিগির, এইরকম একজন কুস্তিদর, তো কেউ না ওনার পিঠটা কেউ জমিনে ফেলাইতে পারে নাই। তিনার নাম রোকানা। নাম কি? রোকানা। এত বড় পালোয়ান, এত বড় শক্তিশালী। উনি থাকতেন আরবের একটা আসাম উপত্যকা আছে, সেই আসাম উপত্যকার মধ্যে সে থাকতো। ওনাকে কেউ ফেলাইতে পারে নাই, ওনার পিঠ জমিনে কেউ লাগাইতে পারে নাই। ফারুক আজম আবু বকর সিদ্দিক নবীকে নিষেধ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইদিকে যাইয়েন না, কারণ সেই দিকে সেই রোকানা পালোয়ান থাকে, সে বড় মারাত্মক, বড় শক্তিশালী, সে আপনাকে আপনি নবীজি সেটা উনি মানবে না, আপনাকে বেইজ্জতি করার চেষ্টা করবে, আপনি সেই দিকে যাইয়েন না। একদিন আমার নবীজি গেলেন, সুবহানাল্লাহ বলেন। ওনার অনেকগুলো ছাগল ছিল, সেই ছাগলের পালগুলো সে দেখাশোনা করত। নবীকে দেখলেন, সামনে আসলেন, বললেন নবীজি আপনি হাশিম গোত্রের, আমিও হাশিমি গোত্রের, যদি আপনি হাশিমি গোত্রের না হতেন আমি রোকানা আজকে আপনাকে কতল করতাম। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার সাথে তো এই আরবের জমিনে কেউ আমাকে ফেলাইতে পারছে এরকম কোন নজির নাই, এখানে আসলে কুস্তি ধরতে হয় আমার সাথে। নবীজি আমি আপনার সাথে কুস্তি ধরবো, আমি আপনাকে পরাজিত করব। যদি আমাকে পরাজিত করতে পারেন, আমার পিঠ যদি মাটিতে ফেলাইতে পারেন, আমার এখান থেকে 10টা ছাগল আপনাকে দেব। 10টা ছাগল আপনি পাবেন, আর আপনি আমাকে যদি ফেলাইতে পারেন 10টা ছাগল আমার পক্ষ থেকে আমি আপনাকে দেব। আর রোকানা এক পাশে দাঁড়িয়ে তিনি লাত, মানাত, উজ্জা সেই মূর্তিগুলো থেকে সাহায্য চায়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন মূর্তিকে সাহায্য করতে পারে? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মূর্তিগুলোকে ভেঙে যেটা বড় ওনার কাঁধের মধ্যে দিয়া, ইউনাকে যখন জিজ্ঞেস করলেন মূর্তিগুলোকে কে ভাঙছে, কয় যার কাঁধের উপর কোড়াল আছে হ্যাঁ তারে জিজ্ঞেস করেন কে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন মূর্তি কি কথা বলতে পারে? কথা বলতে পারবে? সেইগুলোর থেকে সাহায্য চাচ্ছে রোকানা। আর আমার নবীজি নামাজ আদায় করে, আমার নবীজি নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিলেন, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইল, আমার নবী সাহায্য চাইলেন, আর রোকানা নবীর সামনে আসছে। এই ইব্রাহিমপুরের যুবকের দল ওই রোকানা নবীজির সামনে আসছে, আমার নবীকে পরাজিত করবে। রোকানা ফালায়, অনেক সময় কুস্তি ধরে যেটা কি করে ফালাফালি করে। আমার নবী বলে এ রোকানা ফালাস কেন? হয় যারা কুস্তি ধরে তারা ফালায়। অসুবিধা হলো নাকি? ও আচ্ছা আচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। পীর তরিকত रहनुमाए शरीयत मुर्शिद कमाल पीर साहेब हुजूरेर আগমন, পিসা হুজুরের আগমন। সকলে বলুন মারহাবা। পিসা হুজুর কেবলা তাশরীফ এনেছেন। আমি লম্বা আলোচনা করব না, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ঘরে বাড়িতে যারা বসে আছেন, অনর্থক যারা সময় কাটান, মেহরবানি করে জান্নাতের সেই বাগানের ভিতরে চলে আসুন। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আমার বাবাজিরা, জান্নাতি মানুষ কোনোদিন জান্নাতির বাগান বাদ দিয়ে অন্য জায়গায় থাকতে পারে? পারে না।
যাই হোক আমার বাবাজিরা, আমি লম্বা আলোচনা আর করবো না। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत अच्छे रजा प्यारे रजा इमाम अहमद रजा खां फाजिल बेलवी अलैहि रहमा बड़ी अच्छे बात फरमाते हैं। आला हजरत बोलेन এই জমিন আসমান এগুলো তো মূলত হয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কি না? আলা হযরত বলেন জমিন ও জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए जमीन जमा। सुभान अल्लाह। জমিন আসমান এই সমস্ত কিছু হয়েছে নবীর কারণে। কথা বলেন ঠিক কি না? আলা হযরত তিনি এমন এক জাত যিনি নবীর শানের কথা বলেছেন, এই জন্য আমার আল্লাহ ওনার শানকে বাড়াই দিলেন। ওনার শান আলা হযরত, হযরতের উর্দে সুবহানাল্লাহ বলেন। आला हजरत लिखेছেন सबसे औला नबी सबसे बाला नबी सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। আমার নবীর শানকে যখন বুলন্দ করলেন আমার আল্লাহ আলা হযরতের শানও বাড়ায়া দিলেন। যারা নবীর শানের কথা বলে, নবীর শান বাড়ায়, আমার আল্লাহ তাদের শানও বাড়ায়া দেয়। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ যেই যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই, যার অন্তরে যার কলবে হুব্বে মুস্তাফা আমার নবীজির ভালোবাসা নাই, তার কাছে ঈমান আছে? এই জন্যই আলা হযরত अजीमुल बरकत बड़े सुंदर अच्छे बात फरमाते हैं। दिल है वो दिल झूठे रे याद से मामूरी रिहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया नियामते बाटता जिस समते वो जीशान हो गया नियामते बाटता। सुभान अल्लाह। যারা নবীজির রওজায় গেছেন তারা দেখছেন যে নবীজির রওজায় গেলে দুনিয়াদারির কথা বলে যাবেন, ঠিক না বলেন? যারা নবীজির সবুজ গম্বুজ দেখেছেন তারা ফিরে আসার কথা বলে যাবেন। এক শায়ের বড় চমৎকার ভাবে বলেছেন, হেরা গম্বদি জু দেখোগে जमाना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे जरा नबीजिर तो रोजाय जाबेन तो आना भूले जाएंगे, आशार कथा भूले जाबेन। सुभानाल्लाह पढ़বেন না? নাই तेरा ओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हेरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।